বন্ধুরা, আমি চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে সুজির চিতই পিঠে করব। এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি ময়দা, স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি আর 1.5 বাটি জল দিয়ে আমি মিক্সিতে একটা ব্যাটার তৈরি করে নেব। তো চিনিটা কম দিয়েছি এর জন্য বন্ধুরা, যে আমি দুধে ডুবাবো পিঠেগুলো, ওই জন্য আমি এখন চিনি 2 চামচ দিয়েছি। পেস্ট আমার হয়ে গেছে, একটু ভারী হয়েছে। আমি আর একটু জল মিশিয়ে আমি একটু পাতলা করে নেব। তারপর জমিটা একটু ভারী হয়ে গেছে, আমি একটু জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি। আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি দিচ্ছি ছোটো চামচে 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। আমি হাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের জন্য এটা একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, আমার কড়া গরম হয়ে গেছে। তো আমি পিঠেটা দিয়ে আমি গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব। বেশি আঁচে ভাজা যাবে না, কেননা পিঠেগুলো পুড়ে যাবে। হালকা আঁচে ভাজলে পিঠেগুলো অনেক জালি হয়েছে। দেখো, জালিদার চিতই পিঠে তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগবে। এগুলো সবজি দিয়েও খেতে পারো, যে মাংস দিয়ে, ডাল দিয়ে। তো আমি এইগুলো সবজি দিয়ে করবো না, আমি এগুলো দুধে ভিজাবো। দুধে ভিজিয়ে বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে, জালিদার চিতই পিঠে। দুধে ভিজিয়ে খেতে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। আমি একে একে সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এবার আমি 1 কিলো দুধ নিয়েছি, এই দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিব। দুধটা আমার দিয়ে গেছে, আমি আস্তে দিয়ে ভালো করে দুধটাকে ফুটাবো, ফুটিয়ে ঘন করে নিব। এটা পাতলা দুধ হলে ভালো লাগবে না, তোমরা ইচ্ছা করলে এর মধ্যে আমুল দুধের গুঁড়ো দিতে পারো। তো আমি দিব না, কেন দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর দিয়েছি 1 বাটি চিনি দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম হাজার হাজার ফুটো হয়েছে। তো আমি এখন দুধের মধ্যে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি। একটু গরম দুধের মধ্যে ভিজালে পিঠেটা ভালো হয়, নরম তুলতুলে একদম মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো আমি একটু দুধটাকে আর একটু ফুটিয়ে নেব, পিঠেগুলো যেহেতু দিয়েছি। আমার হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দিব। যে জালিদার চিতই পিঠে দুধে ভিজিয়ে যে